OH মাইনাস আয়নকে কেন হাইড্রোক্সাইড বলা হয়, হাইড্রোক্সাইড বলা হয় না কেন? ও আছে তাই। ভাইয়া তো বলছিল যে অ্যানায়নের ক্ষেত্রে ও থাকলে আইট বা এইট হবে, কিন্তু এখানে আইড হয়েছে কেন? ঠিক আছে, এটাই তো লিখি আমরা নাকি, হাইড্রোক্সাইড। জি ভাইয়া। তোর প্রশ্ন হচ্ছে এইটাকে আমরা কেন হাইড্রোক্সাইড কেন বলি না, টি দিয়ে কেন বলি না, রাইট? কারণ এখানে কিন্তু অক্সিজেন আছে। আচ্ছা, এটা আমার ছোট্ট বন্ধুর প্রশ্ন। এখন তাহলে তোমাকে বন্ধু আমি একটা প্রশ্ন করব। তুমি যখন O2 মাইনাস লেখো তখন তুমি তার নাম কি লেখো বলো তো বন্ধু? অক্সাইড আয়ন। কেন লেখো? কান ধরে উঠবাস করাবো তোমার এবার আমি, গান্ডু। তুই কি বুঝছিস ব্যাপারটা? অক্সিজেন তো এখানে বসে আছে, তো এটার নাম তো অক্সাইড হওয়ার কথা ছিল না, এটা তোর বলা উচিত ছিল অক্সাইড, তা তো বলবো না। সো এইটার নাম ফার্স্ট অফ অল আমরা ফিক্স করছিলাম যে অক্সাইড হবে। কেন হবে তার কারণটা পরে বলবো না, আপাতত শুনে রাখ। এইটাকে যদি আমরা অক্সাইড বলে থাকি, বলি তো নাকি, এটা নিয়ে কোনো আপত্তি আছে? এইটাকে যেহেতু অক্সাইড, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি রাইট, এইটাই কিন্তু আসল কথা, যে ভাইরা তোমরা ছোটবেলা থেকে শিখাইছে তাই তুমি বলো, বাট এখন তোমার মনের মধ্যে একটা যুক্তি ঢুকছে, সেই যুক্তির নিরিখে কিন্তু এটাও ভুল আসতেছে। ব্যাপারটা বুঝিস, এটাই ভালো যে তুই বড় হচ্ছিস, যে তুই প্রশ্ন করা শিখতেছিস, যে আগে সারা জীবন জেনে আসছি বলে বলবো এখনো তাও তো না, যুক্তিটা বুঝলাম, যে নিরিখে বলা যাচ্ছে এটা এখন ভুল, হোয়াট এভার। আপাতত যদি মেনে নেই এটা অক্সাইড, তাহলে এটা হাইড্রোক্সাইড মানতে কোনো আপত্তি আছে? কারণ অক্সাইডের সাথে তোমার কি যুক্ত হয়েছে ভাই? হাইড্রোজেন যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই বলতেছে হাইড্রোক্সাইড। এইবার কথা হচ্ছে কেন যে এটাকে অক্সাইড বলে, কারণটা একটু শোন ভাই, হালকা করে একটু বলি, আমি জানি না বুঝাইতে পারবো কিনা। আসলে ওই যে আমি বলছিলাম যে অ্যানায়নদের নামের শেষে এট বা আইট থাকবে, অর্থাৎ ট থাকবে, যদি ওই অ্যানায়নে কি থাকে বলেন তো? অক্সিজেন থাকে, রাইট? ওইটা আমি বলছি হচ্ছে যৌগমূলকদের জন্য, হ্যাঁ, সাধারণ মূলক বা আয়ন যারা তাদের জন্য না। এখন দেখতো ভাই, সেটা হলো আমি যদি লিখি এফ মাইনাস, এটার নাম কি? সিএল মাইনাস, বিআর মাইনাস, তারপরে আই মাইনাস, এন এর মাথার উপরে 3 মাইনাস, এস এর মাথার উপরে 2 মাইনাস, বলেন তাড়াতাড়ি বলেন, এটার নাম কি? ক্লোরাইড, ফ্লুরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, হ্যাঁ, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, এটাকে বলে নাইট্রাইড আয়ন, এটাকে তাহলে কি বলবো? সালফাইড আয়ন, রাইট? আচ্ছা, সো আমরা সব আয়নটা নিয়ে চলে আসি এখানে, দাঁড়াও, ডিশিয়াও ডিশিয়াও, আচ্ছা হয়েছে, ওইটার আয়নটা নিচে চলে গেছে আর কি, বুঝছস তো না? বুঝিনিস, এই থাকবে আর কি এখানে, এই উঠ 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 উঠে না, আচ্ছা বুঝছস তো নাকি, এরকম আছে আর কি একটা। এখন তাহলে বলতো বাবা আমাকে, একইভাবে আমি যদি বলি তোদেরকে যে এইরকমই একটা আয়ন আছে আমার কাছে, সেই আয়নটা হচ্ছে, অর্থাৎ বুঝলাম প্রতিটা অধাতু তাদের যোজনী সমান সংখ্যক ঋণাত্মক আয়ন যেটা গঠন করে সেটাকে আমরা ওই মৌলের আইড বলি। তোরা সংজ্ঞাটা বুঝিস নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রতিটা অধাতুর যোজনী সমান সংখ্যক ঋণাত্মক চার্জ নিয়ে যে আয়নটা গঠন করে তাকে আমরা ওই মৌলের আইড বলতেছি। তাহলে এখন বলতো অক্সিজেন নিজে কি একটা অধাতু না? অক্সিজেনেরও তো যোজনী সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত একটা আয়ন হবে, সেই আয়নটাকে আমার কি অধিকার নাই কি বলে ডাকার বলেন তো? অক্সাইড আয়ন বলে ডাকার, দ্যাটস ইট। বুঝিস নাই মনে হয় কিছু? মানে ফার্স্ট অফ অল তোরা বোঝা লাগবে যে অক্সাইড নামটা কোত্থেকে আসছে। অক্সাইড নামটা যে কোনো অধাতুর যে একক চেহারা তার যোজনী সমান সংখ্যক যে অ্যানায়ন, ওইটার নাম থেকে, ওইটার নাম ন্যাচারালি আসছে অক্সাইড আয়ন। অক্সিজেনের অক্সাইড, সালফারের সালফাইড, নাইট্রোজেনের নাইট্রাইড, ফসফরাসের ফসফাইড, এরকম হবে না? বোঝা না? কার্বনের কার্বাইড হবে, রাইট, ওইটা আর কি। সো ওইখান থেকে নামটা আসছে হচ্ছে, এইটার নাম আসছে অক্সাইড আয়ন, এটা হচ্ছে ফসফাইড আয়ন। তো
তো অক্সাইডের সাথে জাস্ট হাইড্রোজেন যুক্ত করছে, এই জন্য বলে হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড। এই প্রশ্নটা কার ছিল? এই অক্সাইডের প্রশ্নটা কার ছিল? নাম কি? বর্ণা। বর্ণা, খুব মনোযোগ দিয়ে একটা গল্প শোন এখন। বলেন ভাইয়া। সবাই শোন, কথাটার মানে শুধু তারাই বুঝবি যাদের গল্পের বই পড়ার অভ্যেস। খুব গভীর একটা কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোন। রূপক অর্থে বলবো, এটাকে রসায়নের সাথে নিজের মিলাইতে হবে, আমি মিলাই দিতে পারবো না, নিজে মিলাবি। একজন মহিলা আছে তোর এলাকায়, বুঝিস? যে মহিলাটা বিভিন্ন বাসায় যে কাজ করে, কোনো বাসায় থালা বাটি ধোয়, কোনো বাসায় কাপড় কাচে, কোনো বাসায় মশলা বাটে, বিভিন্ন কিছু করে। তার নাম, মানে সে যখন রাস্তাতে হেঁটে বেড়ায় তারা তো কিছু বলে ডাকা যায় না, কিন্তু কোনো বাসায় যখন ঢুকে কাজটা করতেছে তখন তুই তাকে বলিস উনি হচ্ছেন কাজের লোক, রাইট? বুয়া, ফাইন, বলিস তো না? জি ভাই। ওই মানুষটার কথা চিন্তা কর, তাকে তুই একটা বাসায় যে কাজ করতে দেখতেছিস, ইউ আর কলিং হার বুয়া। ঠিক আছে? জি ভাই। সবাই বুঝছিস? এইবার একটু ভাব, ওই মহিলার নিজেরও একটা বাড়ি আছে, বাসা আছে, তার একটা পরিবার আছে। সে যখন তার পরিবারের মধ্যে যে একই কাজই করতেছে, তুই কি তাকে বুয়া বলতেছিস? না না ভাই। বুঝিস নাই মনে হয় কিছু। বুঝছি ভাইয়া। SO4 2- দ্যাটস অ্যান আয়ন। আর এক ব্যাটার বাসা, আর একজনের বাড়ি, সালফারের বাড়ি, তার মধ্যে যখন অক্সিজেন ঢুকতেছে, ইউ আর কলিং ইট 8 or 8। জি ভাইয়া। O2- যখন হচ্ছে, ওইটা ওর নিজের বাসা, বোঝে না দূর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গরু ছাগল। বুঝছি ভাইয়া। যাক, কিছু না, নাথিং অ্যাবাউট কেমিস্ট্রি, ঠিক আছে? এটা এমনি গল্প করলাম আর কি। হ্যাঁ বল, কার কি প্রশ্ন? আর কি? যোজনী সমান সংখ্যক অ্যানায়ন না হলে কি বলবো? অন্য কিছু বলে, যেমন ধরো, নাম কি ধর? মেজবাহ, ভালো একটা প্রশ্ন করছে। যেমন ধরো, আজকে এই গ্রুপে আলোচনা হচ্ছিল ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, কে জানি একটা লিখে দিছিল, আমার নামটা মনে নাই, এরকম একটা সংকেত লিখে দিছিল যে H3N এর নাম কি, H3P এর নাম কি, তাই না? কে দিছিল? কেউ যেন একজন দিছিল, মনে আছে? ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে। তো আমি বলছিলাম H3N এর নাম না, H3N তো আলটিমেটলি কি বলতো ভাই? এটা আসলে NH3, ভুল করে লিখছে H3N। H3N বলে দুনিয়ায় কেউ নাই, তবে এরকম একটা জিনিস আছে যেটা কেউ ভুল লিখছে, সেই জিনিসটা হচ্ছে HN3, বোঝো নাই? এখন ঘটনা হচ্ছে, তোরা কি ব্যাপারটা বুঝছস? তো H3N বলে দুনিয়ায় কেউ নাই, ওইটার সংকেত আসলে কি লেখা লাগবে? NH3, অ্যামোনিয়া। যে জিনিসটা আছে দুনিয়ায় সেটার নাম হচ্ছে HN3, বোঝো না? এখন বল, এই HN3 এর মধ্যে যে আয়নটা আছে নাইট্রোজেনের, সেই আয়নটার সংকেত কি আমাকে একটু বলতো। এখান থেকে আমরা কি জানি? অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটন বের করে দেওয়া, তাহলে প্রোটন ছেড়ে দিলে একটাই তো আছে তার মধ্যে, প্লাস বাকি থাকে কি বলেন তো? N কত লিখবো? জোরে বল, বুঝায় বল। N 3- কি উপরে যাবে? দেখ গাধা, বাবারে, এখানে তো H+ একটা বের হইছে, তাহলে ওই যে N এর যাই থাকুক না কেন, ওর চার্জ হবে কি একটা মাত্র মাইনাস না? এবং এখানে পরমাণু ছিল কয়টা? 3টা, তাহলে অ্যাকচুয়ালি সংকেতটা হচ্ছে এটা, N নিচে 3 উপরে মাইনাস, আর এটা হচ্ছে N 3-, দুইটা জিনিস কিন্তু আলাদা। সো এই যে আয়নটা আছে N এর নিচে 3 উপরে মাইনাস, এই সান্দুরে কি বলে জানো নাকি? এই সান্দুরে বলা হইতেছে অ্যাজাইড আয়ন। অ্যাজাইড আয়ন। এই কারণে হ্যাঁ, এটা একটা অ্যাসিড। এই কারণে এই যৌগটার নাম হচ্ছে, আমি কি বলছিলাম বলেন তো? নাম বলছিলাম হাইড্রাজোইক অ্যাসিড। বইতে লেখা হাইড্রোজোইক না, আর কি, হাইড্রাজোইক অ্যাসিড। বা এর আরেকটা নাম কি বলছিলাম জানো? হাইড্রোজেন। কি বলো তো? অ্যাজাইড। তুমি যেমন ক্লোরাইড বলো, ওইরকম অ্যাজাইড। অ্যাজো নামটা আসছে কোত্থেকে বুঝছো তো? নাইট্রোজেনের আরেকটা নাম কি? অ্যাজো না?
ওইখান থেকে আর কি। হ্যাঁ বলো আর কি প্রশ্ন। এই দাঁড়া একটু, সরি সরি সরি, একটু 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 দাঁড়া, ডিস্টার্ব করি, সরি। ওই যে কে জানি প্রশ্ন করছিল যে আপনি বললেন যে যোজনীর মানে সাধারণ যোজনীর যে চার্জটা ওইটা যদি মাথার উপরে থাকে তাইলে হচ্ছে আইড আয়ন হয়, তাই বললাম না এতক্ষণ। কে জানি প্রশ্ন করছিল যে যদি ওই যোজনীটা না থেকে অন্য কিছু হয়, অন্য কোনো আয়ন থাকে, চার্জ প্লাস মাইনাস অন্য কিছু হয়, তাইলে কি বলে? তাইলে যে এইভাবে নাম চেঞ্জ করে বলে আর কি। মানে সাধারণ যোজনী যেটা ওইটার যে আয়ন ওইটাকে বলে আইড আয়ন অধাতুর ক্ষেত্রে, আর যদি অন্য যোজনী থাকে তাইলে তাকে নাম চেঞ্জ করে বলে আর কি। বলো। ভাইয়া কার্বাইডে কি C2 মাইনাস হবে নাকি আচ্ছা, সেটা হচ্ছে কার্বনের যে কার্বাইড, এইটা দুনিয়ার অন্যতম রহস্যময় একটা বস্তু আর কি। মানে কেমনে বুঝাবো তোমাদের, যেমন ধরো, মানে এটা নিয়ে বেশি কথা তোমাদের সাথে আলোচনা করা যাবে না। ক্যালসিয়াম কার্বাইডের সংকেত জানো? CaC2। এখন ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত তাহলে কি হবে? MgC2 এটা কি মেটাল কার্বাইডও বলে? একটু দাঁড়া আমি একটু লিখে নেই। এইটার নাম বলছি আমরা ক্যালসিয়াম কার্বাইড, তাহলে বলতো ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত কি হওয়া উচিত? MgC2 Mg2 তাহলে MgC আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বাইডের সংকেত আমার যতদূর মনে পড়ে Mg2C3। কয় কি? হ্যাঁ বুঝছি নাই। আরে ম্যাগনেসিয়াম কার্বাইড ফর্মুলা। আচ্ছা, ঘটনা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বাইডের আসলে সংকেত Mg2C3। মানে আমি কিন্তু আন্দাজে লিখতেছি না, আমরা এগুলা তো যাই না বলতেছি আর কি। এখন ঘটনা হচ্ছে, শোন, সব যৌগের ক্ষেত্রে তোদের কি মনে হয় যোজনী এইভাবে ট্রান্সফার করলেই আসলে যৌগ হয়, নাকি একটু অদ্ভুত ব্যাপার স্যাপারও আছে? সব ক্ষেত্রে এটা হয় না। একটু বড় লেভেলে উঠবি তখনই দেখবি যে অনেক যৌগ আছে, অনেক গ্যাঞ্জাম মার্কা সংকেত থাকে। যেমন ধর, কেমনে বুঝাবো, এই যে এইটাই তো কেবল লিখলাম HN3। তোর কি মনে হচ্ছে যে হাইড্রোজেনের যোজনী আসলে 3? এটা কি সম্ভব? না প্রমাণ হইলো তো যে সবসময় এই যে নাম্বার ট্রান্সফার করেই যে হয় আসলে ঘটনাটা তা না। তো তারপরে ধর আরেকটা জিনিস, আরেকটা উদাহরণ দেই। এই মনোযোগ দে, দাঁড়া, আমাকে একটু বলতো H2O2 যদি আমরা লিখি, এখানে কি কোনোভাবে যোজনী মিলতেছে হিসাব নিকাশ? তারপরে আবার বলেন, পাই গেছি। আমি যদি লিখি KO2, এটাও তো হাস্যকর ব্যাপার স্যাপার হয়েছে। সো সাধারণ যৌগ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট যোজনী ট্রান্সফার করলেই যৌগের সংকেত পাই, সব ক্ষেত্রে পাই না। কি জানি সুপার কি একটা জানি বলছি, সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, এটা হাইড্রোজেন পার অক্সাইড। হ্যাঁ, তো এটা দেখ সুপার পার তো কিছু না, বাট এখানে কেন অদ্ভুত ঘটনাটা ঘটছে। তো এগুলো আছে, আস্তে আস্তে জানবি আর কি। কেমিস্ট্রি মানেই রহস্য। হ্যাঁ, কেমিস্ট্রি তো অলওয়েজ মিস্টেরিয়াস জিনিসপত্র থাকবে, আর এই মিস্টেরিয়াস জিনিস আছে বলেই তুমি আমি বেঁচে আছি বা জন্মলাভ করেছি। মানে এখানে রহস্যময় স্রষ্টার খেলা থাকবে আর কি। এটা হয়ে একটু রহস্যটার একটু হিস্ট্রি হয়ে গেছে। তার না, এটা এখন উন্মোচন করা সম্ভবই না। এই রহস্য মাথার মধ্যে নিয়েই ঘুমাইতে হবে, ঠিক আছে? এই রহস্য নিয়েই বেঁচে থাকতে হবে, আস্তে আস্তে আনফোল্ড হবে, এবং মাঝে মধ্যে এমন হবে যে এই রহস্য আর চেপে রাখতে পারতেছি না ভাই, তখনই হয়তো বা তুই হঠাৎ চিৎকার করবি, ও বুঝছি বুঝছি বুঝছি। এই রহস্য তোকে নিতেই হবে, হজম করা শিখতেই হবে। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, কে জানি বললো কার্বাইডের কথা, তাই না? যে কার্বাইডের সংকেত আসলে তাহলে কি হবে? সি এর মাথার উপরে 2- হবে নাকি 4- হবে? সো আমি জাস্ট কার্বাইড নিয়ে একটু চমক দেখাইছি, হালকা একটু। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম কার্বাইডের সংকেত বের করে দেখতে পারো। অ্যালুমিনিয়াম কার্বাইড আরো অদ্ভুত, দাঁড়া আমি একটু দেখাই। অ্যালুমিনিয়াম কার্বাইড, এই যে Al4C3, এই যে Al4C3, মানে কি হাস্যকর না ব্যাপারটা? কি হইলো কার এটা? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওকে। সো ঘটনা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইডের সংকেত কেন এরকম, এগুলো নিয়ে সব ভাবতে থাকো, এগুলোর উত্তর পাওয়া লাগবে না। সো Al4C3 দেখলাম না একটু আগে, অ্যালুমিনিয়াম, আমার সংকেত লেখা ঠিক আছে তো? Al4C3 দেখছিলাম মনে হয় নাকি? Al4C3। সো ব্যাপারটা হচ্ছে দেখ, কার্বাইডের ওরকম স্পেসিফিক সংকেত হয় না আসলে, এক এক কার্বাইডে যে এক এক রকম হয়। তো বাট তুমি যে বাকিটা শিখতে পারছো, এটার জন্য আমি আল্লাহর কাছে বড় শুকরিয়া দিব যে আইড আয়ন কাকে বলে এটা বাংলাদেশের কয়জন জানে আসলে, যে আইড আয়ন কাকে বলে। তুমি ওইটা শেখো, ওই 2-1টা ব্যতিক্রম আমরা মাথায় রাখতে পারবো আর কি।
বলেন আর কার কি প্রশ্ন?